আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্না করি। সবাইকে স্বাগত। তো আজ নিয়ে এলাম নতুন একটা রেসিপি। তো রুই মাছ দিয়ে এভাবে রেসিপি রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয়। তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আজ রান্না করলাম রুই মাছ সঙ্গে ফরাস পিসি। তো এভাবে রান্না করলে কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ হয় খেতে। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ফরাস পিস, আর কয়েক টুকরা মাছ নিয়ে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কাও সঙ্গে নিয়ে নিয়েছি। এবার প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে রসুন আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। তো খুব সুন্দরভাবে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি, যাতে খেতে কিন্তু একদম দারুণ হয় খেতে। তো মশলাটা যত ভাজা হবে খেতে কিন্তু ততটাই ভালো হবে। তো টকর বকর করে আমার এটা ফুটে উঠেছে, এবারে মাছটা দিয়ে দেব। তো এবার ভালো করে এটাকে উল্টে নেব, যাতে মাছের গায়ে মশলাটা সমান ভাগে লাগে। তো খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার এটাকে উপর দিয়ে ফরাস পিসিটা অ্যাড করে দেব। তো খুব ভালো করে এটা আমার দেওয়া হয়ে এসেছে, ভেঙে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নেব। তো চুলার আঁচটি একদম মিডিয়াম লোতে রেখে এভাবে নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া হয়ে গেছে, এবার 2 থেকে 3 মিনিটের মতো এটাকে একটু রান্না করে নেব। তো 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম, দেখুন একদম তেল তেল ভাব রয়েছে। একদম পরিমাণ মতো জলটা অ্যাড করে দেব। তো জলের পরিমাণটা এইটুকু থাকবে, জল আর দেওয়া হবে না। তো এটা ফুটে ওঠার পর চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে রেখে দিতে হবে। তো এটা রান্না করব 10 থেকে 15 মিনিটের মতো। তো 10 থেকে 15 মিনিট পর ফিরে এলাম, রেসিপিটি একদম রেডি হয়ে গেল। তো এবার ধনিয়া পাতা কুচি উপর থেকে ছিটিয়ে দিলাম। তো এভাবে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, টাটা।